मोहब्बते একসাথে একলা যখন ভাবি তোমায় হৃদয়টাকে শীতল করি, হৃদয়টাকে শীতল করি চোখের জল দিয়ে। মাশাআল্লাহ মনটা শুধু খুঁজে দিবানিশি, কেমন করে বলবো গো দয়াল, কেমন করে বলবো গো দয়াল তোমায় ভালোবাসি। আল্লাহ আল্লাহ পৃথিবী বড়ই নিঠুর, নেই তো ভালোবাসা। আওয়ালা খেরে পাবো গো তোমায়, আওয়ালা খেরে পাবো গো তোমায়, এই তো মনে আশা। দয়াল প্রভু দিলেন মেরাজ, দয়াল প্রভু দিলেন মেরাজ মুমিনের লাগিয়া। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ গুরি জারি রাতের হাওয়া জৌড় সোনার মদিনা উড়ে জারি বাংলার হাওয়া জৌড় সোনার মদিনা। এই মজলিসের সালাম খানি পৌঁছে দিও নবীজির পাক আওয়াজ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদে মাশাআল্লাহ মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়াশিকিয়া পড়ো দুরূদ মাশুক তোমার মদিনায়। আশিকি হইয়া পড়িলে দুরূদ যাইবা সোনার মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মোরা সবাই গুনাহগার গো, এসেছি আপনার
দরবারে যার সিলাই সৃষ্টি করছেন মাফ করেন তার খাতিরে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আপন আপন করো রে মন এবারই তো তোমার না আপন আপন করো রে মন কেউ তো তোমার আপনে না যিনি তোমার আপন হবে আছেন সোনার মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এই কত সুন্দরী মদিনা যাইতে এই মন দিওয়ানা এই কত সুন্দর মদিনা যাইতে এই মন দিওয়ানা এই রে দয়া করো দয়াল আল্লাহ দয়া করো নসিব করো মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হিরে নাও মাঝে রোজা চাইরো না মা বাবাকে ভুইল না হিরে জান্নাত বাসী হইতে চাইলে জান্নাত বাসী হইতে চাইলে প্রাণ ভরে করো সাধনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা তুমি কাহুরে বানাইলা সফিউল্লাহ তুমি কাহুরে বানাইলা নাজিউল্লাহ মোর নবীকে বানাইলা তুমি মোর নবীকে বানাইলা তুমি নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ 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 মহব্বতে একসাথে একলা যখন ভাবি তোমায় নিয়ে হৃদয়টাকে শীতল করি হৃদয়টাকে শীতল করি চোখেরই জল দিয়ে আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 মনটা
শুধু খুঁজে দিবানিশি কেমন করে বলবো গো দয়াল কেমন করে বলবো গো দয়াল তোমায় ভালোবাসি আল্লাহ 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 পৃথিবী বড়ই নিঠুর নেই তো ভালোবাসা আওয়ালা খেরে পাবো গো তোমায় আওয়ালা খেরে পাবো গো তোমায় এই তো মনে আশা দয়াল প্রভু দিলেন বেরাজ দয়াল প্রভু দিলেন বেরাজ মুমিনের লাগিয়া আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, আমন্ত্রিত অতিথিবৃন্দ, দাড়িপাকা আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে রয়েছেন আমার মা বোনেরা, বিশেষ করে আজকে মাঘাটি পশ্চিমপাড়া এলাকাবাসীর উদ্যোগে অষ্টম বার্ষিক তাফসীরুল কোরআন আজিমুশান সুন্নি মহাসম্মেলনের আয়োজন করা হয়েছে। আজকে যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকের এই জান্নাতের বাগান সাজিয়েছেন, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই কথা বলতে আসছো তোমরা? সম্মানিত উপস্থিতি, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আজকে আমাদেরকে এই নূরানি ঈমানি ইরফানি জলসায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আসার বসার তৌফিক দিয়েছেন এবং আল্লাহর হাবিবের শানে কয়েক মর্তবা দরুদ ও সালাম, আল্লাহর জিকির করার তৌফিক আল্লাহ আমাদেরকে দিয়েছে। সে শুকরিয়া দান সকলে একবার বলুন আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি কিন্তু এখানে হোক আর ওখানে হোক, একজনের মুখ আর একজনের কান যদি আমি আমার আলোচনা করা অবস্থায় দেখি তাহলে কিন্তু খারাপ হবে অবস্থা। আর আপনি মুরব্বী মানুষ, এটাকে ভোট খাওয়ার জায়গা? অবাক, আশ্চর্য। 365টা রাত আছে এক বছরে। কয়টা? 365টা রাত আছে এক বছরে। 364টা রাতই আপনার খাওয়ার জন্য, ঘুমানোর জন্য, কথা বলার জন্য বাকি আছে। এখানে এসেও ভোট খেতে হবে, বাদাম খেতে হবে। অবাক কেন জানেন? এগুলো হয় কেন জানেন? এগুলো না হওয়ার কারণ হলো, এগুলো হওয়ার কারণ হলো আমাদের মধ্যে আমরা নামাজ, রোজা, দান, সাদাকা যাই করি না কেন, ম্যাক্সিমাম লোক এটাকে জাস্ট ফর্মালিটি মেইনটেইন করে আমরা করি। কিন্তু আসলে যে এটার মধ্যে তাকওয়া থাকা প্রয়োজন। কি থাকা প্রয়োজন? তাকওয়া থাকা প্রয়োজন। আমরা কিন্তু তাকওয়া নিয়ে করতে পারি না। তাকওয়া নিয়ে করতে না পারার কারণেই কিন্তু আমরা নামাজে গেলে, বিভিন্ন আল্লাহর গোলামি যখন করতে যাই, বিভিন্ন পবিত্র কাজ যেন করতে যাই, তখন কিন্তু আমাদের মধ্যে একটা উদাসীনতা কাজ করে। কি করে? উদাসীনতা কাজ করে। আপনারা বলেন, উদাসীন মানুষের সফলতা কি আছে কখনো? কথা বলেন, উদাসীনতা কি কখনো মানুষকে সুফল এনে দিতে পারে? পারে? পারে না। ধীরস্থিরতা, সুন্দর মানসিকতা, বিশেষ করে বিবেক হলো একটা নূর। বিবেক কি? বিবেক হলো, আকল হলো আল্লাহর দেওয়া এক নূর।
এই বিবেক নামক আকল নামক নূর আল্লাহ রাব্বুল আলামিন যাকে দিয়েছেন তার দ্বারাই কিন্তু সফলতা সম্ভব। বিবেকবানদেরকে আমি যারা বিবেকবান আমি মনে করব আল্লাহ যাদেরকে বিবেক দিয়েছেন তারা অত্যন্ত ইন্টেলিজেন্ট। আর বিবেকহীনের মতো যারা কাজ করে যদিও তারা বিবেকহীন আমি বলবো মানে 100% স্টুপিড। সম্মানিত উপস্থিতি, এই মাহফিলের সামনে যারা ওখানে দাঁড়িয়ে আছেন, প্যান্ডেলের উপরে যারা দাঁড়িয়ে আছেন, যদি আলোচনা শোনার ইচ্ছা না থাকে আমি বলবো আপনারা জান্নাতের বাগান থেকে আউট হয়ে যাবেন। এটা জান্নাতের বাগান, এটা কোনো শুটিং স্পট না যে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো। আপনাদের জন্য এত সুন্দর বাগান সাজানো হয়েছে, এত সুন্দর দামি দামি বিছানা আপনাদের জন্য দেওয়া হয়েছে। আপনারা বিছানাতে বসতে চাইবেন না, আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলবেন, এটা বেয়াদবি ছাড়ার কিছুই নয়। কথা বলেন, আমার কথা বলেন। এটা কিন্তু শুটিং স্পট নয়, এটা একটা ক্লাস। এটা কি? এটা একটা ক্লাস, প্রফেশনালিটি, এটা টিচিং প্রফেশন। আপনারা সবাই আমার এখানে ম্যাক্সিমামই আমার কাছে খুব ভালো লাগছে, আপনারা সবাই আমার বাবার বয়সী। আমার বাবার বয়সটা যেমন ঠিক আপনারা ম্যাক্সিমাম লোকের বয়স আমার বাবার মতো। যদিও আপনারা আমার বাবার বয়সী, কিন্তু যতক্ষণ আমার সামনে থাকবেন আপনারা নিজেদেরকে স্টুডেন্ট মনে করে বসতে হবে। যদি আপনারা মনে করেন যে আমরা ছাত্র হয়েছি আজকের জন্য, এসেছেন জিরো হয়ে, বের হতে পারবেন হিরো হয়ে। আর আপনি যদি বলেন আই এম ভেরি সাকসেসফুল পারসন, I am the great person, আমি বলবো আপনাকে you are zero। কারণ নিজেকে সফল মনে করা হচ্ছে এটা অহংকার করা। কি করা? অহংকার করা। আল্লাহ doesn't like the proud, আল্লাহ অহংকারীকে পছন্দ করে না। কারণ অহংকার সৃষ্টির সাজে না। কারণ এখন আছে এখানে, আরেকটু পরে কোথায় থাকবে সেটা সে জানে। আজকে খেয়েছে রুটি, কালকে কি খাবে সেটা সে জানে। আজকে সে সুস্থ আছে, কালকে সুস্থ থাকবে কিনা সেটা সে জানে। এত কিছু অজানা থাকার পরে প্রাউড ফিল করার মেন্টালিটি সিচুয়েশন তৈরি হয় কোত্থেকে? আপনারা যদি আমার আলোচনা শুনেন, আমি অনেক দূর থেকে আসছি, একদম বাংলাদেশের লাস্ট বর্ডার আমার বাড়ি। আমার বাড়ি থেকে বের হইলে তারকাটার বেড়া এবং বিএসএফ দেখা যায়, হিন্দুস্তানের বিএসএফ এর ক্যাম্প। সৈকত এত সুন্দর করে কথা বলেছে, এক পর্যায়ে জোর করে আমার কাছ থেকে সে ডেটটা নিচ্ছে। কারণ আমি অপরিচিত জায়গায় যাই না, এসেছি, আপনারা উপস্থিত হয়েছেন, অত্যন্ত চমৎকার আপনাদের উপস্থিতি। আপনারা আমার আলোচনা শুনতে হলে আপনাদেরকে কিছু শর্ত মানতে হবে, কিছু কন্ডিশন মানতে হবে। ফার্স্ট কন্ডিশন হলো স্টপ ইউর মাউথ এভরিবডি, সকলের জবানকে বন্ধ রাখতে হবে। আমার সেকেন্ড যে কন্ডিশন, সেই কন্ডিশন হলো ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেনটিভলি, আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে। আচ্ছা বলতেছি, আমার শর্তগুলো কি আপনারা বুঝতেছেন? প্রথম শর্ত কি? সবার জবানকে বন্ধ রাখতে হবে। দ্বিতীয় শর্ত কি? ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেনটিভলি, আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে। থার্ড যে কন্ডিশন, আপনি যদি বলেন যে হুজুর আই সেড ডোন্ট অ্যাকসেপ্টেবল, আমি বলবো আই সেড গো টু ইওর সিট। কারণ এই জায়গাটা এমন একটা জায়গা, এই জায়গাটা এমন একটা জায়গা, যে জায়গাটা সম্পর্কে আপনি গভীর হৃদয়ের গভীর থেকে যদি আপনি ভাবতে না পারেন, তাহলে কিন্তু এই জায়গাটা যে কি এটা আপনি বুঝতে পারবেন না। আপনারা কি জানেন, আপনারা কি জানেন মেহমানের দোয়া আল্লাহর দরবারে নিঃশর্তে কবুল হয়, মুসাফিরের দোয়া নিঃশর্তে কবুল হয়। এবং একজন হক্কানি আলেম, নবীর প্রেমিক আলেম হতে হবে, কারণ নবীর প্রেম না থাকলে ঈমান নাই। নবীর প্রেমিক একজন হক্কানি আলেম যদি আপনার জীবনে আপন করে নিতে পারেন, এই আপন করাটাও আপনার চিরস্থায়ী জান্নাতের দলিল। এটা আমার কথা নয়, আমি এই জন্য আপনাদেরকে বলেছি। আমার দিকে খেয়াল করেন, আমার আপনাদের মনোযোগ থাকতে হবে আমার দিকে, মাইন্ডে কোনো কিছু রাখা যাবে না, আপনাদের ব্রেইনে কিছুই রাখা যাবে না। আপনারা আমি যতক্ষণ পর্যন্ত আলোচনা করব ততক্ষণ পর্যন্ত আপনারা আমার আলোচনাটা মন দিয়ে শুনবেন, দেখবেন আমি কি করি। অনেক দূর থেকে আসছি আলোচনা শোনানোর জন্য। আমি আজকে যে আলোচনার শিরোনাম দিয়েছি, কি দিয়েছি?
আজকে আমি যে আলোচনার শিরোনাম দিয়েছি, হেডলাইন দিয়েছি, সেই হেডলাইনটা কি আলেমরা বুঝতে পেরেছে? আল্লাহ বলেছেন, ও বিলিভার্স, সেভ ইয়োরসেলফ এন্ড ইওর ফ্যামিলিজ ফ্রম দা ফায়ার। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও বিলিভার্স, সেভ ইয়োরসেলফ এন্ড ইওর ফ্যামিলিজ ফ্রম দা ফায়ার। আল্লাহ ইমানদারকে ডেকে বলেছেন, তুমি জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার পরিবারকে, আহলকে জাহান্নাম থেকে বাঁচাও। বলেছে কে? আরো জোরে বলেন, বলেছে কে? আল্লাহ। এখন আপনি বাঁচবেন এবং আপনি বাঁচাবেন। আপনি বাঁচতে হলে এবং বাঁচাতে হলে আপনাকে একটা জায়গায় নিখুঁতভাবে আপন করে নিতে হবে। সেই জায়গাটা হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহু আকবার। আরো জোরে বলেন, আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি আমার ইয়াং মেনদেরকে বলবো, যুবক ভাইদেরকে বলবো, ইয়াং পিপল যারা, তাদেরকে আমি বলবো, বিশেষ করে তোমরা বেশি করে শোনো, কারণ মুরব্বীরা এখনো পর্যন্ত তার হৃদয়ে চেপে ধরে রেখেছে আল্লাহ এবং আল্লাহর হাবিবের প্রেম। পথভ্রষ্ট হয়ে গেছে তোমরা যুবকরা। ওবা ঠিক এত আসতে বললেন কেন? আপনি কি মনে করেন আপনার ছেলে ভালো আছে? নো, ইম্পসিবল। আপনার ছেলে যদি ভালো থাকতো, আমার দিকে খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে কোরআন শরীফের 30 পারা সূরা ইনফিতরে বলেছেন, ফি আইয়ি সূরাতিন মা শাআ রাকাবাক। আল্লাহ বলেছেন, আল্লাহ ক্রিয়েটেড দ্য মাইন্ড। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছে আল্লাহর ইচ্ছে মতো করে, মন মতো করে। একটা এটা হচ্ছে সূরা ইনফিতরের ওয়াজ। 30 পারা সূরা 3 এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আরো ওয়াজ করতেছে, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন ওখানে বলতেছে, বান্দা তোমাদের কাছে পৃথিবী সুন্দর, আর আমি আল্লাহর কাছে সবচেয়ে সুন্দর হলে তোমরা। কারা? আমরা। কারা? আল্লাহ বলেছেন, বিউটিফুল শেপ। আপনার আমার গঠন প্রণালী এতটাই সুন্দর, যেটা আসমান, জমিন, চন্দ্র, সূর্য সব সুন্দরকে হার মানিয়েছে। আপনার আমার গঠন প্রণালী বলেছে কে? সূরা 3 ভালো করে খুঁজে দেখেন। আল্লাহ বলতেছে, বান্দা আমি তোমাদেরকে আমার মন মতো করে বানিয়েছি, সবকিছুর চাইতে সুন্দর করে আমি তোমাদেরকে বানিয়েছি। তার চেয়ে আরো সুন্দর একটা রাস্তা আমি তোমাদের জন্য ওপেনিং করে দিয়েছি। হুজুর, এই রাস্তাটার নামটা কি? ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম is not only a religion but also complete code of life. এই পরিপূর্ণ পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা ইসলামের মধ্যেই আছে। কোথায় আছে? ইসলামের মধ্যে আছে। এখন আপনার ছেলে কি ইসলামের মধ্যে আছে? আপনার ছেলের চুল কাটার স্টাইল ইহুদিদের স্টাইল, আপনার ছেলের দাড়ি রাখার স্টাইল ইহুদিদের স্টাইল, আপনার ছেলে যে প্যান্টটা পরে এটা ইহুদিদের বানানো প্যান্ট। এটা কোরআন হাদিস থেকে একদম 100% প্রমাণিত জিন্স প্যান্ট, যেটা উপর দিয়ে থাকে নাভির নিচে, নিচে দিয়ে থাকে টাকনুর নিচে। এই প্যান্ট ইমানদার পুরুষের জন্য টোটালি হারাম। এটা পরে নামাজ পড়লে নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। আপনার ছেলে সেটাই পড়ছে, যেটা একবারে প্র্যাকটিক্যালি আমি আপনাদের সামনে তুলে ধরেছি। আগামী কাল থেকে আপনারা আমার কথাগুলোকে একটু আইডেন্টিফাই করার চেষ্টা করবেন। কথা বলেন, এদিকে তাকান। এবার বলে, হুজুর ছেলেরা যদি বলে যে হুজুর আমার প্যানে যদি দোষ হয়, তাহলে যারা টাকনুর নিচে ঝুলে ঝুলে লুঙ্গি পরে তারাটাও দোষ। লুঙ্গি বলেন, প্যান্ট বলেন, পায়জামা বলেন, ট্রাউজার বলেন, যেটাই বলেন উপর দিয়ে থাকতে হবে নাভি বরাবর। কারণ আল্লাহ বলেছেন, লিবাসুত তাকওয়া যালিকা খায়র। আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের পোশাক হলো তাকওয়ার পোশাক, যেটা মুসলমানের জন্য ফরজ। উপর দিয়ে নাভি বরাবর, নিচে থাকবে টাকনুর উপরে। এখন আপনার ছেলেরা কি নাভির নিচে পড়ে না উপরে? নিচে। টাকনুর উপরে না নিচে? নিচে। তাহলে আপনি আছেন ইসলামের মধ্যে? কথা বলেন, আছেন? নাই। এগুলো আমার ওয়াজ না, আপনাদেরকে জাস্ট বোঝাচ্ছি। আমরা যে ধীরে 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 ইসলাম থেকে আউট হয়ে যাচ্ছি, তিল তিল করে আমাদেরকে বেঈমান কাফেররা ইসলাম থেকে আউট করে নিচ্ছে। এটার মাধ্যমে, কোনটার মাধ্যমে? এটার মধ্যে যা আছে সব বেঈমান কাফেরদের।
কার? এখন বেঈমান কাফের সম্পর্কে আল্লাহ কি বলেছে? আল্লাহ বলেছেন উইদ্দাত লিল কাফিরিন, কাফেরদের জন্য বরাদ্দ কি? জাহান্নাম। আল্লাহ বলেছেন ইউ হ্যাভ টু গো টু হেল, তোমাদেরকে চলে যেতে হবে জাহান্নামে। তার বিপরীত দিকে আপনি জানেন উইদ্দাত লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য বরাদ্দ হলো জান্নাত। আল্লাহ মুত্তাকিনদের জন্য বরাদ্দ করেছে জান্নাত। আল্লাহ বলবে ইউ গো টু প্যারাডাইস, জান্নাতে চলে যাও। আওয়াজ করে কোন সুবহানাল্লাহ, আর যারা বলেন সুবহানাল্লাহ। সবচেয়ে বড় জঘন্য কথা হলো, সবচেয়ে বড় যেটা জঘন্য কথা আল্লাহ বলেছেন ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে মুন্সিগঞ্জের যুবক, মা ঘাটি পশ্চিম পাড়া এলাকাবাসী, সকল যুবক ভাইদেরকে, সকল বাবাদেরকে বলবো, মাদেরকে বলবো, আল্লাহ বলেছেন ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। আল্লাহ বলেছেন the heretics are the eternal enemy of the believers, ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমান কাফেরেরা। বলেছে কে? যাবেন কোথায়? উপায় আছে? এই জন্য বলছি আপনার আমার পরিপূর্ণ পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থাটা কোথায় আছে? ইসলামের মধ্যে আছে। এখন আপনার মনের ভাষা হলো হুজুর ইসলামের মধ্যে যে আছে আমি ওখান পর্যন্ত যাব কি করে? ওখান পর্যন্ত যেতে হলে আপনাকে যেতে হবে মদিনা ওয়ালার কাছে। কার কাছে? কথা বলেন কার কাছে? এই আপনাকে আমাকে কি আল্লাহ জবান দিয়েছে বোট বাদাম খাওয়ার জন্য, অপ্রাসঙ্গিক, অগ্রহণযোগ্য, অপ্রত্যাশিত বক্তব্য দেওয়ার জন্য, ভালো ভালো সুস্বাদু খাবার খাওয়ার জন্য? তাহলে কি জন্য বলতে পারেন না? কারণ সরলটা এখনো কেউ বলতে পারেননি। আল্লাহ সে থ্যাংক ইউ ভেরি মাচ, অ্যাবসলিউটলি রাইট আনসার। আমার যুবক ভাই তোমাকে অসংখ্য মোবারকবাদ। এটা মুরব্বিদের মুখ থেকে শোনার কথা ছিল, তুমি বলতে পারলা। তার মানে হাজারো যুবকের মাঝে আল্লাহ রাসূলের প্রেমিকও আরে যারা ভালো আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছে? এদিক তাকান। আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। ফাযকুরুনি আযকুরুকুম। আল্লাহ আপনাকে আমাকে জবান দিয়েছে আল্লাহর জিকির করার জন্য। কি করার জন্য? জিকির কিভাবে করবেন আমি এখানে পড়ে আসছি। আগে আমার এই জায়গাটাকে একটু বুঝাই আপনাদের যেন বুঝতে সহজ হয়। আমি আমার মা বোনদেরকে বলবো, আপনাদের প্যান্ডেলে নাকি অনেক মা বোনের একত্রিত হয়েছে, তারা বসার জায়গা পাচ্ছে না, দাঁড়িয়ে আছে। আপনারা যারা প্যান্ডেলের ভিতরে আছেন আপনারা একটু চেপে চেপে বসে আমার বাকি মা বোনদেরকে বসার জন্য দয়া করে একটু সুযোগ করে দিবেন। আপনাদের সবাইকে বলছি মিলেমিশে সামিয়ানা নিচে সবাই বসবেন। আমার আলোচনা কি আপনাদের কাছে ভালো লাগে? শুনতে ভালো লাগে? ভালো লাগে? কার কার কাছে ভালো লাগে দুই হাত সোজা করে দেখান, একদম সোজা করে, একবার বাঁকা টাকা রাখা যাবে না, সোজা সোজা। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। নূর নবী যেই দিকে আমরা আছি সেই দিকে, ওলি আল্লাহ যেই দিকে আমরা আছি সেই দিকে, মিলাদ কিয়াম যেই দিকে আমরা আছি সেই দিকে। নারে তাকবীর, আল্লাহু আকবার। মাশাআল্লাহ আপনারা সবাই অ্যাক্টিভ আছেন। আমার দিকে তাকান। আমার আলোচনাটা এগুলো কিন্তু আমার আলোচনা না। এই আমি কিন্তু দেখছি তুমি কিন্তু যুবক ভাই হাসি দিছো, আমি কিন্তু চাইলে তোমারে এখনই দাঁড় করাইতে পারবো। আমি আগেই তোমাদেরকে বলেছি এই এটা জান্নাতের বাগান। এখান থেকে আপনারা দুটো ট্রেনিং নেবেন। কয়টা? একটা ট্রেনিং হলো প্রেমের। কিসের? আর একটা ট্রেনিং হলো তাকওয়ার। এই দুটো আপনারা আজকে এখান থেকে নেবেন। কয়টা? দুইটা। আমি আপনাদেরকে এখন যা কিছু বলছি প্রেম, পরে তাকওয়াতে ঢুকবো। আপনি যে ইসলামটা বুঝবেন, বোঝার জন্য শিক্ষক লাগবে না, টিচার লাগবে না। সেই টিচারটা কে জানেন? সেই টিচারটা হলো আপনার আমার আমাদের সকলের প্রাণের নবী ইমামুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলেছেন মাইয়ুতির রাসূলা ফাকাদ আতাল্লাহ। আল্লাহ বলেছেন যেই ব্যক্তি রাসূলের নির্দেশ মানলো সে যেন আল্লাহর নির্দেশ মানলো। হি হু ওবিস দা এবস্টিল ওবিস আল্লাহ। আল্লাহু আকবার বলেন। রাসূলকে মানলে আল্লাহ মানা হয়ে যায়। বুঝতে পারছেন? ইহুদি খ্রিস্টানরা কি বক্তব্য দিয়েছে দেখেন। ইহুদি খ্রিস্টানেরা বক্তব্য দিয়েছে হি দ্যাট loveth not know with not God for God is love.
ইহুদিরা বক্তব্য দিচ্ছে he did not with not know with not God for God is love। এরা বলতেছে যেজন প্রেম করে না সেজন আল্লাহকে জানে না, for God is love, আল্লাহই প্রেম। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলতেছেন নো, সে বলুন if you do love Allah, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, follow me মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও, আল্লাহ will love you, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, and forgive your sins, আল্লাহ তোমাদের সমস্ত জীবনের গুনাহ maaf করে দিবে। এটা যেমন সত্য প্রেমের কারণে, কিসের কারণে? এটা যেমন সত্য, আরেকটা সত্য চির সত্য হলো আল্লাহ বলেছেন ও বিলিভার্স ইউ ফিয়ার মি, আল্লাহ ইমানদারদেরকে ডেকে বলেছেন তোমরা আমাকে ভয় করো। আল্লাহ তোমাকে ভয় করলে লাভ হবে কি? আল্লাহ বলেছেন আল্লাহ উইল ফরগিভ ইউ, আল্লাহ তোমার সমস্ত জীবনের গুনাহ maaf করে দিবে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। খুব চমৎকার না? খেয়াল করেছেন বিষয়টা? আমরা কিন্তু আমাদের মধ্যে কিন্তু অনেকেই আছে শুধু আল্লাহ 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 কয়, তুমি আমারে সারা জীবন ডাকলেও লাভ হবে না, কারণ আমি আল্লাহকে রাজি করার স্টেশন হলো মদিনা। জোরে বলেন। কারণ আল্লাহ কি বলেছেন? সে বলুন ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও, আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, এন্ড ফরগিভ ইউর সিনস, আল্লাহ তোমাদের সমস্ত জীবনের গুনাহ maaf করে দিবে। আওয়াজ তুলে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলে হুজুর আল্লাহ কি ইংলিশে বলেছে? না, আল্লাহ কোরআনে বলেছে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আওয়াজ তুলে কোন আল্লাহু আকবার। এখান থেকে কি বোঝা যায়? রাসূলকে আলাদা করার সুযোগ আছে? এই সুযোগ আছে। আল্লাহ দ্য ফার্স্ট ফিলার ইজ দ্য লর্ড অফ ওয়ার্ল্ড, রব্বুল আলামিন। খেয়াল করেন আপনারা, Allah of the first pillar is the Lord of world, Rabbul Alamin. Second time Allah কি বলেছেন? Muhammad Rasulullah sallallahu alaihi wasallam is the blessing for the world, rahmatan lil alamin. কি ডিজাইন, কি প্রেম, আর প্রেমের গভীরতা দেখেন। আল্লাহ কি রব্বুল আলামিন, আর আপনার আমার প্রাণের নবীকে বানিয়ে দিয়েছে রাহমাতাল লিল আলামিন। আপনারা খেয়াল করেননি আমার কথাগুলো? গভীরভাবে খেয়াল করুন, আমি আপনাদেরকে কি বুঝাইতে যাই? আল্লাহ ইজ অল ইন অল, ফলো হিজ ল এন্ড লাইট ফর ইটারনাল সাকসেস। আল্লাহ কিন্তু সব হলেও আপনি শুধু আল্লাহকে ফলো করতে পারবেন না। আল্লাহর নবীও বাণী লৌহে মাহফুজের কোরআনকে শুধু ফলো করতে হবে না, আপনাকে ফলো করতে হবে ল এন্ড লাইট। ল হলো কোরআন, আইন, ঠিক কিনা বলেন? লাইট হলো আপনার আমার প্রাণের নবী। লাইট হলো ইংলিশ শব্দ, এটার বাংলা হলো আলো, আরবিতে বলা হয় নূর। আমার নবীকে নূর বললে অনেকের মাথা হট হয়ে যায়। কথা বলেন না কেন? কারণ সে ওয়ার্ড মিনিং বুঝে না, এটা তার সমস্যা। নূর হলো আরবি শব্দ, বাংলাতে এটাকে বলা হয় আলো, ইংলিশে এটাকে বলা হয় লাইট। রাসূল বলেছেন I was a prophet when Adam was mixture of water and mud। আমি ওই সময় নবী যখন আদম ছিল কাদা মাটির মাঝে, তার মানে এখনো আদম হয় নাই, তখনও আমি নবী ছিলাম। রাসূল শুধু এখানে ক্ষান্ত হয়নি, রাসূল বলেছেন I am from the light of Allah and everything has been created from my light। রাসূল বলতেছে I am from the light of Allah, আমি আল্লাহর নূর থেকে, and everything has been created from my light, সৃষ্টির প্রত্যেকটা বস্তু আমি নবীর নূর মোবারক থেকে। আরে যারা বলেন না সুবহানাল্লাহ। মদিনাতে জাবের রাদিয়াল্লাহু তাআলা প্রশ্ন করেছে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ সর্বপ্রথম কোন জিনিস সৃষ্টি করেছে? জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেছেন আউয়ালু, আমার রাসূল বলেছেন আউয়ালু মা খালাকাল্লাহু নূরি। সুবহানাল্লাহ বলেন না কেন? আরে আপনারা সুবহানাল্লাহ জোরে বলবেন, কারণ আপনারা সবাই রাতের বেলা জান্নাতের বাগানে এসেছেন। রাসূল বলেছে জান্নাতের বাগানে যারা রাতে আসে তাদের জন্য রাতের ডিনার হলো সুবহানাল্লাহ।